আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা আনফাল থেকে ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়াসআলুনাকা আনিল আনফাল। প্রশ্ন করে তারা আপনাকে আনফাল সম্পর্কে। নফলের বহু বচন আনফাল। নফল শব্দের অর্থ অতিরিক্ত। আমরা ফরজ ওয়াজিবের পরে যত নামাজ পড়ি এগুলোকে এক কথায় নফল বলা হয়, অতিরিক্ত নামাজ। তো আনফাল, এখানে এই আনফালের অর্থ হলো গনিমতের মাল, স্পয়েল অফ ওয়ার, যুদ্ধে লব্ধ সম্পদ। তো এটাকে নফল বলা বা অতিরিক্ত বলার কারণ হলো যে এইটা পূর্ববর্তী উম্মতের উপরে হালাল ছিল না। পূর্ববর্তী উম্মতেরা এই শত্রুর সম্পদ একটা তাদের যে কোরবানির স্থান, এই কোরবানির স্থানে রেখে আগুন দিয়ে পোড়াই দিত। কিন্তু উম্মতে মুহাম্মদী আমাদের জন্য এই শত্রুর সম্পদ ভক্ষণ করা এটা হালাল করেছেন। এইটা আমাদের জন্য অতিরিক্ত নেয়ামত, এই জন্য এটাকে এই নফল বা আনফাল বলা হয়েছে, অতিরিক্ত। ইয়াসআলুনাকা, হে রাসূল, আপনাকে তারা প্রশ্ন করে আনিল আনফাল, আনফাল সম্পর্কে, যুদ্ধে লব্ধ সম্পদ সম্পর্কে। কুল, আপনি বলেন, আল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। এই আনফাল অর্থাৎ যুদ্ধে অর্জিত সম্পদ আল্লাহর এবং রাসূলের, তোমাদের না। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ও আসলেও জাতা বাইনিকুম, এবং নিজেদের মধ্যে সংশোধন আনয়ন করো। ও আতিউল্লাহ ও রাসূলাহু, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, এই আয়াতটা কোরআন শরীফে মোট 19 বার আসছে। এখন শানে নজুল শুনলে বিষয়টা ক্লিয়ার হবে। বদরের যুদ্ধটা হলো মুসলমানদের ইতিহাসে সর্বপ্রথম যুদ্ধ। আল্লাহ রসুল 13 বছর মক্কায় থাকার পরে, মানে নবুয়তের পরে 13 বছর মক্কায় থাকার পরে তিনি মদিনায় হিজরত করেন। মদিনায় হিজরত করার 6 মাস পরে তিনি জিহাদের আদেশ লাভ করেন, যুদ্ধ করার আদেশ। এর আগে সাহাবায়ে কেরামরা আল্লাহ রসুলকে বহুবার অনুরোধ করেছে যে আমাদেরকে যুদ্ধের জন্য অনুমতি দেওয়া হোক, কিন্তু আল্লাহ রসুল বলেন যে আমাকে আল্লাহ অনুমতি দেন নাই। তো তাফসিরে বলা আছে যে অন্তত 70 বার এই যুদ্ধের অনুমতি সাহাবীরা চেয়েছে, কিন্তু আল্লাহ রসুল বলেছেন যে আমি এখনও আদেশ পাইনি। তো বদরের হিজরতের 6 মাস পরে সূরা হজের আয়াতটা নাযিল হলো, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া আন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে, যাদের উপরে জুলুম করা হচ্ছে, তো আল্লাহ তাআলা এই সম্পর্কে অবহিত আছেন, তাদেরকে তিনি যুদ্ধের অনুমতি দিলেন। তো এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ রসুল মদিনা শহরের আশপাশে যারা বসবাস করছিল এদের মধ্যে ছোটোখাটো যুদ্ধ বা এদের সাথে সন্ধি করা, এই সমস্ত কাজ আল্লাহ রসুল শুরু করেছিলেন। তো 18 মাস পরে বদরের যুদ্ধ সংগঠিত হয়। তো বদরের যুদ্ধ কীভাবে সংগঠিত হয়েছে আমরা একটু আগাই ভিতরে পাবো, ওখানেই আমরা বিস্তারিত বলবো। এতটুকু জানেন যে হিজরতের 18 মাস পর বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে। তো এই যুদ্ধে মুসলমানদের হাতে শত্রুর অনেক সম্পদ হস্তগত হয়েছে। এখন এটা সম্পর্কে কোনো আইন এখনও আল্লাহ নাযিল করেন নাই, জানা নাই কারো যেটা কিভাবে কি করতে হবে। তখন এটা নিয়ে তারা নিজেরা কিছুটা তর্ক বিতর্কে লিপ্ত হয়েছিল। যুবকরা বলে যে আমরা যুদ্ধ করেছি, আমরা পাবো। বৃদ্ধেরা বলে আমরা তোমাদেরকে আশ্রয় দিয়েছি, পরামর্শ দিয়েছি, আমরা পাবো। আর যারা আল্লাহ রসুলের হেফাজতের দায়িত্বে ছিল তারা বলে আমরা আল্লাহ রসুলের হেফাজতের দায়িত্বে ছিল, আমরা পাবো। এটা সবাই এটা নিয়ে কিছুটা বাদানুবাদ শুরু হয়েছে।
তো এখন আল্লাহ পহেলা তাদেরকে আদেশ দিয়ে দিলেন যে গনিমতের মাল কুলিল আনফাল ও লিল্লাহি ওয়ার রাসূল, এটা আল্লাহর এবং আল্লাহর রসুলের। এটা বলার পরে সব থেমে গেছে, যেটা আমাদের না। তাদেরও সব থেমে গেছে, না এটা আমাদের না, আল্লাহ এবং রসুল, এটা আমাদের না। বাস, কারো কোনো আর আপত্তি নেই, চুপচাপ। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াসলু জাতা বাইনিকুম, নিজেদের মধ্যে সংশোধন আনয়ন করো। ওয়াতুল্লাহ রাসুলাও, আল্লাহর আনুগত্য করো এবং তার রাসুলের আনুগত্য করো। ইনকুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। এখন মোমেন কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা, নিশ্চয়ই মোমেন তারা, ইযা যুকিরাল্লাহু, যখন তাদের সামনে আল্লাহকে স্মরণ করা অর্থাৎ আল্লাহর নাম উচ্চারণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরটা ভীত হয়ে যায়। আল্লাহ শব্দটা তারা শুনলে অন্তরটা তাদের ভীত হয়ে যায়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এবং যখন তাদের উপরে আল্লাহর আয়াতগুলি তেলাওয়াত করা হয়, জাদাতুম ঈমানা, তখন তাদের ঈমান বাড়ে। ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের রবের উপরে নির্ভরশীল হয়। এটা হলো মোমেনদের বৈশিষ্ট্য, যে আল্লাহর নাম শুনলে তাদের অন্তরটা ভীত হয়ে যাবে এবং কোরআনের আয়াতগুলি যদি তাদের সামনে তেলাওয়াত করা হয় তাহলে তাদের ঈমান বাড়বে। আপনি একটা আয়াত শুনলেন, বিশ্বাস করলেন, যদি আর একটা আয়াত শোনেন সেটাও বিশ্বাস করেন, তো আপনার ঈমান বাড়লো। তো এইভাবেই কোরআনের প্রত্যেকটা আয়াতে মোমেনের ঈমান বাড়ে, আর কোরআনের প্রত্যেকটা আয়াতে কাফেরদের পাপ বাড়ে। মানে একটা আয়াত শূন্য অস্বীকার করলো পাপ, আবার দ্বিতীয় আয়াত অস্বীকার করলো তো আবার পাপ, তো ওদের পাপের সাথে পাপ জড়ো হয়, আর মোমেনদের ঈমানের সাথে ঈমান বাড়ে কোরআনের আয়াতে। তো মনে রাখবেন, তুলিয়াত দ্বারা বোঝানো হয় যেখানে পাঠ করা হয় এবং অর্থসহ পাঠ করা, এটা তুলিয়া তেলাওয়াত। আর খালি যেটা যেমন আমরা নামাজে পড়ি, এটা হলো কেরাত, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, এটা হলো কেরাত। আর অর্থসহ যেটা পড়া হয়, আমরা এখন যেটা করছি, এটা হচ্ছে তেলাওয়াত। এরপরে আরও একটা দিক আছে, সেটা হলো তাফাক্কাহু, লেয়া তাফাক্কাহু ফিদ্দিন, মানে কোরআনের গভীর জ্ঞান অর্জন করতে হবে, যার ফলে এই কোরআন দ্বারা তারা মাসলা মাসাইল ইস্তেমবাদ করার মতো তাদের ক্ষমতা আসে। এটা কোরআন নিয়ে বহু গবেষণা করলে এটা পাওয়া যাবে। তাহলে কোরআন শিক্ষার তিনটে স্তর: কেরাত, তেলাওয়াত, তাফাক্কুহ। আর রাসূলের আনুগত্য সম্পর্কে আল্লাহ কোরআনে এই আয়াতটা বারবার 19 বার উল্লেখ করেছেন। এই জন্য রাসূলের আনুগত্য, আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য। এখন আল্লাহর আনুগত্য আমরা কি করে করব? তো আল্লাহ বলে দিয়েছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূলের আনুগত্য করলো তারাই আল্লাহর আনুগত্য করলো। কাজেই রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হবে। এতখানি কথা, এতখানি সম্মান আল্লাহ রাসূলকে দিয়েছেন। কাজে এই জন্য রাসূলের জীবন জানা এবং তার আনুগত্য করা, এটা কিন্তু আমার জন্য ফরজ, রাসূলের আনুগত্য। আচ্ছা, মোমেনদের আরও বৈশিষ্ট্য বলা হচ্ছে। মোমেন কারা? আল্লাযীনা ইউকিমুনা সালাতা, যারা সালাত কায়েম করে, যারা সালাতকে প্রতিষ্ঠা করে। আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি তাদেরকে যা জীবিকা দান করছি তা হতে তারা ব্যয় করে। রিজক মানে জীবিকা, প্রভিশন অফ লাইফ, জীবন সামগ্রী, এর থেকে তারা ব্যয় করে। এখন ব্যয়ের তো অনেকগুলো ধরন আছে। এক হলো ফরজ ওয়াজিব, যেটা জাকাত, এটা তো আপনাকে দিতেই হবে। 5-এর 1, 10-এর 1, 20-এর 1, 40-এর 1 পশু জাকাত। এই যে জাকাতগুলি 5-এর 1, 10-এর 1, 20-এর 1, 40-এর 1 পশু জাকাত, এই 5টা খাত থেকে জাকাত আদায় করতে হবে এবং আদায় করার পরে 8টা খাতে ব্যয় করতে হবে। ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনাস সাবিল। এই 8টা গ্রুপ, 5টা খাত থেকে জাকাত আদায় করা ফরজ, 8টা খাতে সেই জাকাত ব্যয় করা ফরজ। এই জাকাতে মোট 13 ফরজ। নামাজে যেরকম আহকাম আরকান 13 ফরজ, জাকাতেও ঠিক 13 ফরজ। তো এই জন্য জাকাত এবং নামাজ দুটো বিষয়কে আল্লাহ তাআলা কোরআন পাকে পাশাপাশি উল্লেখ করেছেন। জাকাত, সালাত এবং জাকাত।
তো সম্মানিত সুধী, জাকাত সম্পর্কে আমাদের সতর্কতা অবলম্বন করতে ব্যাপারে বহুবার আমরা বলেছি, আবারও বলছি। জাকাতের বিষয়গুলি আমরা অবহেলা করছি, সেটা হলো যে জাকাত হবে সব কিছুতে, শুধু জ্বালানি কাঠ ছাড়া সব কিছুতে জাকাত। এখন এই বাজারে এই সবজি উঠছে, তে আলু, কফি, বেগুন এগুলো যদি কারো ক্ষেতে 26 মণ থেকে উপরে হয় তাহলে তার এটার জন্য জাকাত ওয়াজিব হবে, আর 26 মণের কম হলে আর জাকাত হবে না। তারপর আপনার আম বাগান, খেজুর বাগান, লিচু বাগান, এই যে যত সব ফলমূল আছে সবগুলিতে জাকাত ফরজ, কিন্তু আমরা এটা সমাজে আমাদের চালু নেই। এখন অবশ্য অনেকে জাকাত দিচ্ছেন, উসুর দিচ্ছেন, ধান, গম, জব, ভুট্টা যাই হোক, এটা যদি 26 মণ থেকে উপরে যদি এটা পরিমাণ যায় তাহলে আপনার জন্য জাকাত ফরজ, 10 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে, 26 মণ। এরপরে যদি বাড়ে তা বাড়তিটা হবে, যদি 5 ভাগের 1 ভাগ পরিমাণ বাড়ে তা সেটা জাকাতে যোগ হবে। মনে করেন 26 মণ, এর 5 ভাগের 1 ভাগ হলো 5 মণ 10-এর। তো এখন 26 মণের পরে যদি 5 মণ 10-এর বাড়ে তার কত হলো 26 আর 5 31 আর 10 31.5, তাহলে আপনি 31.5 মণের জাকাত দিবেন। আর 31.5 মণ না হওয়া পর্যন্ত আপনি ওই 26 মণের জাকাত, কি বুঝতে পারলেন? 1/5 যদি বাড়ে তা সেটা জাকাতের মূল নেশাবের সাথে যোগ হবে। তো এভাবে আল্লাহ তাআলা সমস্ত বিষয়ে জাকাত ফরজ করেছেন। তো এই জাকাত সম্পর্কে আমরা সচেতন নই, এজন্য আমরা আলেম সমাজে 1 নম্বরে দায়ী, যেহেতু আমরা এটা বারবার মানুষকে না বলার কারণে মানুষরা জানে না। আমরা বললে মানুষরা জানবে, সজাগ হবে, সচেতন হবে, এগুলো বুঝে বলতে হবে যে মালিককে আপনি 10 ভাগের 1 ভাগ দেন। এবং এইটা কোরআন পাকে আল্লাহ বলছেন, ওয়া তুহাক্কা ইয়াউমা হাসাদি, তুমি যখন ফসল কাটবে তখন ফসল কাটার সময় এই জাকাতটা তুমি দিয়ে দাও। হাসাদ মানে রিপিং, ফসল কাটা। তো এভাবে আল্লাহ তাআলা এই জাকাত আদায় করতে বলেছেন। তো ফসল আপনি যখনই তুলবেন তখনই যদি ওই খাতে আপনার 26 মণ হয় তা আপনার জাকাত হবে। ফসল যদি একাধিকবার তোলেন, যতবার তুলবেন ততবার জাকাত হবে। আর খনিজ সম্পদ আপনি যতবার তুলবেন, প্রত্যেক দিন যদি 10 বার তোলেন তো 10 বারই হিসাব করে 5 ভাগের 1 ভাগ জাকাত হবে। কিন্তু টাকা, সোনার উপর টাকা, এইটার জাকাত বছরে 1 বার হবে। কিন্তু অন্যগুলি আপনি যখনই তুলবেন তখনই জাকাত। খনিজ সম্পদে কোনো পরিমাণ দেওয়া নাই, ওখানে বলা আছে যাই উত্তোলন করেন 5 ভাগের 1 ভাগ জাকাত। আফিল মাদেনে আর রেকাজে আল খোমস, আল্লাহ রসুলের হাদিস। তো রাসূলের আনুগত্য এটা বুঝতে হবে যে কোরআনের যে আয়াতগুলির ব্যাখ্যা দরকার সেই আয়াতগুলি আমরা বোঝার জন্য রাসূলের মুখোমুখি হই। তাহলে আতুস জাকাত, আপনি কি বুঝবেন? জাকাত দিতে বলছেন, জাকাত কি দিবেন আপনি? এটা আল্লাহ রসুল সব বিস্তারিত আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলেছেন যে ফসল যদি হয় বৃষ্টির পানিতে, নদীর পানিতে, গাছ যদি শিকড় দিয়া, আষাঢ়ি যেটাকে বলা হয়েছে, শিকড় দ্বারা রস চুষে ফল দেয়, এই সমস্ত ক্ষেত্রে তোমরা 10 ভাগের 1 ভাগ জাকাত দাও। এটা আল্লাহ রসুল হাদিসে বলেছেন। চাঁদির ব্যাপারে বলছেন 5 আউকিয়া, 40 দিরহামে 1 আউকিয়া, 5 আউকিয়া, তাই 5 40 200 দিরহাম পরিমাণ রূপ্য মুদ্রা থাকলে জাকাত হবে। আর স্বর্ণ হবে 20 মেসকাল, 20 মেসকালে মেসাদ স্বর্ণের। তো 5টা জবের দানায় হলো 1 কিরাত, 5টা জবের দানায় হলো 1 কিরাত। তো এর 5 কিরাতে হবে 1 মেসকাল, এর 20 মেসকালে হবে স্বর্ণের জাকাত। এটা আমরা সাধারণত 7.5 তোলা হিসেবে আমরা আমাদের মাপে ধরি। এটা হলে জাকাত হবে বছরে 1 বার। তো নগদ টাকা, ব্যবসার মাল, সোনার উপর, এটার জাকাত বছরে 1 বার। আর অন্য যেগুলো, এগুলো যখন ফসল তুলবেন, যখন খনিজ সম্পদ তুলবেন তখন জাকাত। এই জাকাত সিস্টেম সমাজে চালু থাকলে
সমাজে কোথাও কোনো অভাব থাকার কোনো আপনি চিন্তাই করতে পারবেন না। এই বাংলাদেশে দেখেন, যদি 5 মিনিট একটা রাস্তা ব্লক হয়, দেখবেন 2-3 কিলোমিটার গাড়ি সব জমা হয়ে গেছে। এটা কিন্তু যে কোনো বাংলাদেশের যে কোনো রোডে। তাহলে কত গাড়ি চলে গ্যাসে আমাদের। এই যে গ্যাসটা আমরা খনিজ সম্পদটা তুলি, এর 5 ভাগের 1 ভাগ জাকাত যদি জাকাত ফান্ডে জমা হয়, তা হাজার হাজার কোটি টাকা জাকাত ফান্ডে দৈনিক জমা হবে। এবং এই টাকা দিয়ে দরিদ্র বিমোচন, দেশের গরিবদের বিভিন্ন রকমের যেটা সমস্যা আছে, এটা আমরা খুব সুন্দরভাবে মেটাতে পারি। তাতে মানুষের আর কোনো অভাব থাকবে না, সকল মানুষ ভালোও থাকবে, ভালো খাবে, ভালো পড়বে। তো আল্লাহর আইনও মানা হবে, আর ওদিকে দেশের উন্নয়নও হবে, দরিদ্র বিমোচন এটা হবে এই জাকাতের মাধ্যমে। কাজে আল্লাহ এই বিধানগুলি দিয়েছেন, এগুলি আমাদের জানা উচিত। তো আল্লাহ বললেন কি এখানে, মোমেন কারা, যে মোমেন কারা আল্লাযীনা ইউকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা সালাত কায়েম করে এবং আমি যে তাদেরকে জীবিকা দান করছি তা হতে তারা ব্যয় করে। এখন জীবিকা দান করার এটা কিন্তু আপনার বিরাট ব্যাপার। এটা হলো জাকাতের কথা বলো। আবার জাকাত ছাড়া আপনার দানের খাত আছে, সেটা হলো যুদ্ধের জন্য আপনি দান করবেন, সেটা হলো ইহসান। আল্লাহ বলছেন, তুমি আমার উপকার করো, আমি তোমার উপকার করবো, করছে হাসানা দাও আমাকে, আমি তোমাকে অনেক লাভ সহ ফেরত দিব। এটা হলো যুদ্ধে দান করার জন্য এটা বলা আছে, জাকাত ছাড়া এটা। আর একটা আছে এহসান, সেটা হলো সদ্ব্যবহার। সে এহসানের খাত হলো 9টা। আল্লাহ তা'বুদু ইল্লাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া জারিদিল কুরবা জারিল জুনুব সাব্বিজ জাম আবনাস সাবিল আমা মালাকাত আইমানুকুম। এই 9টা খাত হলো এহসান। এদের প্রতি আপনি এহসান করবেন, জাকাত না, উপকার করবেন, এহসান করবেন, তাদেরকে খাদ্য দিবেন, পোশাক দিবেন, যা সম্ভব আপনি তাদের উপকার করবেন। তো এহসানের খাত হলো 9টা, আর জাকাতের খাত হলো 8টা। এই 17টা খাতে সম্পদ ব্যয় করতে আল্লাহ বলেছেন কোরআনে, কিন্তু আমরা এই খাতগুলি বাদ দিয়া বাজে জায়গায় আমরা সম্পদ ব্যয় করছি। আমরা যারা ধনী, কোটি কোটি টাকার মালিক, সমাজে বড় বড় পীর মাশায়েখ, আমরা সেখানে টাকা দিচ্ছি। আমার কাছে একজনে আজকেই মোবাইল করলো, হুজুর আমি চরমনাই যাইতে পারবো না। এখন আমার অন্য সাথীরা বলে যে তুমি তাহলে টাকা দিয়ে একজন পাঠাও। কেন, এটা কি হজ নাকি? আপনি যদি পীরের দরকারে যাইতে আপনি যান, শেখার থাকলে শেখেন, বা আপনার জরুরি থাকলে করেন, কেন আপনি যাইতে পারবেন না, সেই আরেকজন থেকে টাকা দিয়ে পাঠাইতে হবে। এটা কীরকম? এই যে আকীদাগুলি সৃষ্টি হওয়া, এগুলি শিরক। এই যে আকীদা সৃষ্টি হওয়া, আল্লাহ রসুল বলেছেন যে পৃথিবীতে তুমি সবের উদ্দেশ্য দিয়ে ভ্রমণ করো, তাহলে 3টা জায়গায় সব আছে, এছাড়া পৃথিবী সব জায়গাগুলো সমান। 3টা জায়গা, একটা হলো আল্লাহর ঘর, এখানে তুমি জামাতে নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব পাবে। এরপরে মদিনার মসজিদ, এখানে তুমি জামাতে নামাজ পড়লে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাবে। আর একটা হলো বাইতুল মুকাদ্দাস, যেটা এখন এই ইসরায়েলদের এই অঞ্চলে, যেটা এখানে তুমি জামাতে নামাজ পড়লে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাবে। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, লা তাশুদ্দুর রিহালা ইল্লা আলা সালাসাতিন, যে তুমি সওয়ারি রেডি করো না, তুমি বাহন প্রস্তুত করো না সফরের জন্য এই 3টে জায়গা ছাড়া। এখন আপনি যদি মনে করেন আজমির গেলে সব, আপনি মনে করেন টঙ্গী গেলে সব, এগুলো সব বেদাত, এগুলো বানানো কথা। কাজে এভাবে আপনি যেটা সত্য সেটা বলেন, কিন্তু এভাবে মানুষকে অতিরিক্ত কথা বলে মানুষকে এভাবে ধোকায় ফেলানো, এটা কিন্তু ঠিক না। তো সম্মানিত সুধী, আমরা কোরআনের কথা বলি, আমরা সকলের ভুল ত্রুটি যাতে না থাকে সেটা আমরা চেষ্টা করি, আর আমাদের ভুল ত্রুটিও যেন না থাকে সে ব্যাপারেও আপনারা লক্ষ্য রাখেন। আমরাও ভুলের ঊর্ধ্বে নই, কিন্তু আমাদের লক্ষ্য যে আমাদের আলোচনায় সকলের ভুল ত্রুটি ধরা পড়ুক, এছাড়া আমাদের আর কিছু নাই। যে সকলের ভুল ত্রুটি ধরা পড়ুক, মানে মানুষ শিরক মুক্ত হইয়া কবরে যাক, এটা আমরা চাই। মানুষ কোরআনকে বুঝুক যে আল্লাহ কি বলেছেন।
তো আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, যাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলি আসে তারাই প্রকৃত মোমেন। কি নামাজ পড়ে, জাকাত দেয়, কোরআনের আয়াত তেলাওয়াত করলে তাদের ঈমান বাড়ে, আল্লাহর নাম শুনলে ভয় করে অন্তরে, এরা সত্য প্রকৃত মোমেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে বড় স্তর, বড় সম্মান তাদের রবের নিকটে। রবের নিকটে জান্নাত আছে 8টা স্তর জান্নাতের। এই জান্নাতের বড় বড় স্তরগুলি এই লোকগুলি পাবে। মাগফিরাতুন, এবং সেখানে পাবে তারা ক্ষমা, আর রিজকুন কারিম, এবং সম্মানিত জীবিকা। আপনি জান্নাতে জীবিকা পাবেন, সম্মানিত জীবিকা। দুনিয়ার খাবার খাইলে প্রস্রাব পায়খানা কত ঝামেলা, কিন্তু জান্নাতের কোনো খাবারে আপনার পেটের মধ্যে প্রস্রাব পায়খানা সৃষ্টি হবে না। মেশকো আম্বারের মতো ঢেকুর উঠবে, আবার ক্ষুধা লাগবে। কি এক সুন্দর জিনিস, রিজকুন কারিম, সম্মানিত জীবিকা। এখন আল্লাহ এই সামনে বলছেন এই বদর সম্পর্কে, কামা আখরাজাকা রব্বুকা মিন বাইতিকা বিল হক, যেভাবে আপনাকে বের করেছেন আপনার রব আপনার ঘর থেকে সত্য সহকারে। ওয়া ইন্না ফারিকাম মিনাল মুমিনিনা লাকারিহুন, নিশ্চয়ই মুমিনদের একটা দল এটাকে অপছন্দ করতেছিল। তো আল্লাহ তাআলা তার রসুলকে বের করেছেন তার ঘর থেকে সত্য সহকারে। এটার অর্থটা হলো যে আল্লাহ রসুলকে হত্যা করার জন্য তারা পরিকল্পনা গ্রহণ করেছিল দারুণ নদয়, যে আজ রাতে মুহাম্মদ সাল্লামকে হত্যা করা হবে। কিন্তু সেই রাত্রি আল্লাহ রসুল পালায়া মদিনায় চলে গেলেন। মদিনায় চলে যাওয়ার পরে আর আল্লাহ রসুলকে তারা হত্যা করতে পারলো না। এখন তাদের মনের মধ্যে খুব জিদ যে আমরা পারলাম না, তাহলে মুহাম্মদ সাল্লাম মদিনায় গেল এবং যাই সেখানে সে মদিনার গভর্নর হয়ে গেল, একটা রাষ্ট্র তৈরি করলো। তো এখন এই মদিনার এই রাষ্ট্রটাকে আমরা ধ্বংস করে দেবো, মুহাম্মদ সাল্লামকে মারবো, মুসলমানদেরকে মারবো, এই মদিনার রাষ্ট্রটাকে আমরা নির্মূল করব। এটা মক্কার কুরাইশদের পরিকল্পনা। কেন? যে এই দেখেন, এই আমার এই টেবিলটা যদি বদর হয়, এটা বদর, তাহলে এটার 350 কিলোমিটার দক্ষিণে হলো মক্কা, তা এখানে বদর। তো এইটার 150 কিলোমিটার একটু এই সেট ইনক্লাইন্ড, একটু বাঁকা, এখানে উত্তর পূর্ব দিকে, এদিকে 150 কিলোমিটার দূরে হলো বদর, মদিনা। তো এখন এই মদিনায় যদি এখানে একটা মুসলমানদের রাষ্ট্র থাকে, তাহলে মক্কাবাসীদের সব সময় ব্যবসার জন্য এই বদর হয়ে সিরিয়ায় তাদের যাতায়াত। তারা গ্রীষ্মকালে সিরিয়ায় ব্যবসা বাণিজ্য করে। তো এখন তাদের কথা হলো যে আমরা যদি মদিনার ওই রাষ্ট্রের একটা শক্তিশালী মুসলমানদের রাষ্ট্র হয়, তাহলে আমাদের ব্যবসা বাণিজ্যে বিঘ্ন ঘটবে, ওরা আমাদের হামলা করবে, তাহলে এই রাষ্ট্রটাকে আমরা ধ্বংস করে দেব। এই পরিকল্পনা তারা নিল যে মুহাম্মদ সাল্লামকে মারতে পারলাম না, সে মদিনাতে রাষ্ট্র করলো এবং নিজের রাষ্ট্রপতি হয়ে গেল, এখন ওই রাষ্ট্রটাকে আমাদের ধ্বংস করতে হবে। তো কী করা হবে? তারা পরামর্শ করলো যে আমাদের যে আরবে তাফসীরটা বলা আছে, তখন 100 লোক ছিল কেন্তারের মালিক, 12,000 আউকিয়ায় 1 কেন্তার, 40 দিরহামে 1 আউকিয়া, 12,000 আউকিয়ায় 1 কেন্তার। এই কেন্তারের মালিক ছিল অন্তত 100টা লোক মক্কা শহরে। তো এরা পরামর্শ করলো যে আমাদের সম্মিলিত পুঁজি এটা নিয়ে সিরিয়ায় যাওয়া হবে এবং সেখান থেকে অস্ত্র কিনে নিয়ে আসা হবে এবং তার দ্বারা আমরা মদিনা আক্রমণ করব। এই পরামর্শ করে তারা আবু সুফিয়ানের নেতৃত্বে 300 উট এই কাফেলায় ছিল, এই পণ্য নিয়ে তারা যাবে এবং সেখান থেকে পণ্য কিনে নিয়ে আসবে। এই সফরে আবু সুফিয়ানকে নেতৃত্ব দিয়ে তারা পাঠাইছিল। আল্লাহ রসুল বাইদি ভাই এই বিষয়টা জানতে পারলেন। জানতে পারার পরে এখন আল্লাহ রসুল চিন্তা করেন যে এই অস্ত্র নিয়ে ওরা যাবে, এখান থেকে বদর হয়েই তো যাবে, তো আমরা যদি এই কাফেলাটাকে আটকায় দিতে পারি, তাহলে এই যুদ্ধে যে একটা ভয়ঙ্কর চাপ আমাদের উপরে এটা কমবে। তখন এই চিন্তা করে আল্লাহ রসুল সাহাবা কেরাম থেকে বললেন যে ওরা এই আবু সুফিয়ান এই বাণিজ্য কাফেলাটা নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে এখান থেকে তো যাবে, তা আমরা দেখি ওদের সাথে আমাদের দেখা হয় কিনা বা এই কাফেলাটা আমরা আটকাতে পারি কিনা। এই একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ রসুল সাহাবা কেরামদেরকে নিয়ে বের হলেন। এই কথাটা আল্লাহ বলেন যে আপনাকে আপনার ঘর থেকে আল্লাহ সত্য সহকারে বের করেছেন। তো
এই যে আল্লাহ রসুল বের হলেন, 313 জন লোক তার সাথে ছিল। তাদের যুদ্ধ করার কোনো ইন্টেনশন ছিল না। তারা বদরের প্রান্তরে, যে এই বদরটা ছাড়া যাতায়াতের আর কোনো রাস্তা নয়। এটা এমন একটা পোতাশ্রয় যে এটার ডানে বামে এদিক থেকে গেলে 200 কিলোমিটার রাস্তা বাড়বে, আর এদিক থেকে গেলে 200 কিলোমিটার রাস্তা বাড়বে। 200 কিলোমিটার কোনো চারটি কথা নয়। তো এই জন্য সবাইকে বদরেই ঢুকতে হয়। আর এখানে দক্ষিণ দিকে একটা গিরিপথ আছে, আর উত্তরের দিকে 2টা গিরিপথ। এইখানে একটা গিরিপথ হলো মদিনার দিকে যাওয়ার, আর এইখানে একটা গিরিপথ, এটা হলো সিরিয়া যাওয়ার। তো আল্লাহ রসুল মদিনা থেকে বের হলেন। বের হওয়ার পরে অন্তত মদিনা থেকে 40 মাইল দূরে রাওহা নামক জায়গায় আল্লাহ রসুল, বদরের কাছাকাছি রাওহা নামক জায়গায় আল্লাহ রসুল উপনীত হলেন। উপনীত হওয়ার পরে আল্লাহ রসুলকে আল্লাহ জানায় দিলেন যে 2 দিক থেকে 2টা দল আসতেছে, যে কোনো একটা দলের সাথে তোমাদের দেখা হবে এবং যুদ্ধ হবে, যুদ্ধে তোমরা জিতবে। এখন যে দলের সাথে দেখা হোক, একটা দলের সাথে দেখা হবেই এবং তোমরা যুদ্ধ করলে জিতবে। এখন দেখেন, তো আল্লাহ বলেন যে যেভাবে আপনাকে আপনার প্রভু আপনার ঘর থেকে সত্য সহকারে বের করেছিলেন, অথচ মোমেনদের এক দল এটাকে অপছন্দ করেছে। ইউজাদিলুনা ফিল হক্কে, তারা সত্য সম্পর্কে আপনার সাথে তর্ক করেছে। বায়দা মা তাবাইয়ানা, যখন বিষয়টা স্পষ্ট হয়ে গেছে, কার নামে ইউসাকুন এলাল মাউত, মনে হচ্ছিল যেন তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। অহম ইয়ানজুরুন, এবং তারা সেই মৃত্যুকে দেখতে পাচ্ছে। মানে এই সাহাবীরা যখন যুদ্ধের মুখোমুখি হয়ে গেলেন, তখন তারা আল্লাহ রসুলকে বললেন যে আমাদেরকে একটা যুদ্ধ করতে হবে, এটা আমাদেরকে আগে আপনি বলেন নাই কেন? তাহলে আমাদের যা আছে আমরা প্রস্তুতি নিয়ে, তলোয়ার, ঢাল, তলোয়ার, লৌহবর্ম এগুলো নিয়ে আমরা বের হতাম। আমরা খালি মানুষ বের হয়েছি, এখন আমাদের যুদ্ধ করতে হবে, এটা আমরা কেমন করে করব। কিন্তু আল্লাহ রসুল কী করে বলবেন? আল্লাহ রসুল যখন বের হয়েছেন তখন তো তিনি এটা জানেন না। এই রাওহা নামে জায়গায় আসার পরে আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন যে তোমাদের এভাবে একটা বিষয় তোমাদের ঘটতে যাচ্ছে। তো এই জন্য সাহাবায়ে কেরামরা তারা এটা মনে মনে মানে অপছন্দ করতেছিলেন। এটা মনে হচ্ছিল যেন তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে, যে তারা তো মরে যাবে, এই যুদ্ধ কেমন করে তারা করবে। আর মনে হচ্ছিল যেন তারা মৃত্যুকে দেখতেছিল। এই দেখেন, ইজ ইয়াইদুকুমুল্লাহু ইহদা তয়ফাতানে, যখন প্রতিশ্রুতি দিয়েছিলেন আল্লাহ তাআলা ইহদা তয়ফাতানে, 2 দলের এক দল সম্পর্কে, 2টা দল। আন্না লাকুম, যে ওটা তোমাদের হবে। অত্তাবাদ্দুনা, এবং তোমরা কামনা করতেছিলে, আন্না গায়রা জাতের শওকাতে, যে নিশ্চয়ই যারা অস্ত্রবিহীন, নিরস্ত্র যারা, তাকুনু লাকুম, সেই দলটা যেন তোমাদের হয়। ওয়ুরিদুল্লাহ, এবং আল্লাহ ইচ্ছা করেছেন, আইয়ু হেক্কাল হাক্কা, যে তিনি প্রতিষ্ঠিত করবেন সত্যকে, বেকালিমাতি, তার আদেশের মাধ্যমে, ওয়াক্তা দাবের আল কাফিরিন, এবং তিনি কর্তন করবেন কাফেরদের জড়। লেহেক্কাল হাক্কা, ফলে সত্য প্রতিষ্ঠিত হবে। ওয়ুবতাল বাতেলা, এবং বাতিল দূরীভূত হবে। আলাউ কারে আল মুজরিমুন, যদিও মুজরিমরা তা অপছন্দ করতেছিল। আচ্ছা, আমরা তাফসীরটা পরে করছি, আর রুকু মতো চলে যাই। এজ তাস্তাগিসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম, যখন তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছিলে, ফাস্তাজাবা লাকুম, আল্লাহ তাআলা তোমাদের প্রার্থনার জবাব দিয়েছেন। কি বলে জবাব দিয়েছেন? আন্নী মুমিদ্দুকুম, যে আমি তোমাদেরকে সাহায্য করব, বে আলফি মিনাল মালাইকাতে মুরদিবিন, 1000 ফেরেশতা দ্বারা, যারা একের পর এক অবতরণ করবে। আমা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা, আল্লাহ ইয়া করেন নাই সুসংবাদ ছাড়া আর কিছু। বলে তাতমান্না বি কুলুবুকুম, এবং এই সুসংবাদ শুনে তোমাদের অন্তরটা প্রশান্তি লাভ করবে। ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, এবং নাই সাহায্য আল্লাহর পক্ষ ছাড়া অন্য কোথার থেকেও। ইন্নাল্লাহ আজিজুল হাকিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা পরাক্রমশালী, কৌশলী। এই একটা রুকু। এখন আমরা এটা তর্জমায় আসি।
এখানে আল্লাহ বলছেন এজ ইয়াইদুকুমুল ইহদাত তয়ফাতানি, দুইটা দলের একটা দল তোমাদের সাথে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন আর না লাকুম যে ওটা তোমাদের হবে, কিন্তু তাওয়াদ্দুনা তোমরা চাচ্ছ আন্না গায়রা জাতে শওকাতে তাকুনুল লাকুম, যে অস্ত্রহীন যারা মানে নিরস্ত্র যারা সেই দলটা যেন তোমাদের হয়। আবু সুফিয়ানও তো যুদ্ধের জন্য আসে না সিরিয়াতে, এইটা হলো নিরস্ত্র, আর আবু জাহেলের বাহিনীটা হলো অস্ত্র নিয়ে অগ্রসর বাহিনী। এটা আপনাকে বলছি তাকুনুল লাকুম। আর আল্লাহ চাচ্ছেন যে তিনি তার আদেশে সত্যকে প্রতিষ্ঠা করবেন এবং কাফেরদের জড় কেটে দিবেন। এভাবে তিনি সত্যকে প্রতিষ্ঠা করবেন, বাতিলকে দূরীভূত করবেন, যদিও মুজরিমরা অপরাধীরা এটা পছন্দ করে না। বিষয়টা হলো যে আবু সুফিয়ান সিরিয়ার থেকে আসতেছে এই বাণিজ্য কাফেলা নিয়ে। তো আসার পরে আবু সুফিয়ান যখন এই বদরের কাছাকাছি চলে আসে যে এই বদরে ঢুকবে, তখন কাফেলাটা দূরে রেখে সে একা নেমে আসছে। নেমে আইসে দেখে যে এখানে কোনো মানে মদিনার মুসলমানদের কোনো আনাগোনা আছে কি না। তো এটা অনুসন্ধান করে ওই মানে গিরিপথের মোহনায় সে উটের পায়খানা পাইল। উটের পায়খানা পেয়ে সে পায়খানাটা হাত দ্বারা চাইলে পরিষ্কার করে দেখতে পারে যে তার মধ্যে মদিনার খেজুরের আটি পাওয়া গেল উটের পায়খানার মধ্যে। যখন মদিনার খেজুরের আটি পাওয়া গেল, তখন তারা নিশ্চিত হলো যে মদিনার লোক এর আশপাশে আছে, এখানে আসছিল তারা, এই যে মদিনার উটের পায়খানা। তো এইটা আবু সুফিয়ান পাওয়ার পরেই সে দ্রুত কাফেলার কাছে গেল, আর দমদম গফফারি নামক একটা লোককে অর্থের বিনিময়ে হায়ার করে টাকার বিনিময়ে তাকে মক্কায় খবর পাঠায় দিল যে তুমি তাড়াতাড়ি যাও, যে খবর দাও যে আমাদের কাফেলা আক্রান্ত হয়েছে। কিছু না, ওই শালি উটের পায়খানা দিতেই আমাদের কাফেলা আক্রান্ত হয়েছে। তো এইভাবে জমজম গফফারিকে অর্থ করে দিয়ে তাকে পাঠালো। সে যেভাবে আরবের প্রথা, সে মানে যে উটের উপরে যে একটা থাকে বসার আসন থাকে প্যাক স্যাডেল, এটাকে সে উল্টাভাবে সেট করলো, নিজের জামা কাপড় উল্টায় পড়লো, টুপিটা উল্টায় মাথায় দিল, নাক কান কেটে রক্ত ঝরালো এবং এই ভয়ঙ্কর একটা অবস্থায় সে মক্কা শহরে প্রবেশ করলো। সবাই তাকে দেখে যে কী দুঃসংবাদ বলো, তখন বলল যে তোমাদের কাফেলা আক্রান্ত হয়েছে, আবু সুফিয়ান আমাকে পাঠাইছে, কাফেলা আক্রান্ত হয়েছে। তখন আবু সুফিয়ান সবাইকে ডাক দিল যে তোমরা এখনই প্রস্তুত হও, আমরা এই আমাদের কাফেলা উদ্ধার করতে আমরা যাব। তখন 1000 লোক প্রস্তুত হলো, আবু জাহেলের সাথে 1000 লোক, তারা এই কাফেলাকে রক্ষা করার জন্য যাবে। তো এখন এই লোকগুলি এদিক থেকে 1000 লোক আসতেছে এই বদরের দিকে, আর সিরিয়ার থেকে আসতেছে আবু সুফিয়ান। দুইটা দল দুই দিক থেকে আসছে। এখন এরা হলো সশস্ত্র বাহিনী আর ওরা হলো নিরস্ত্র। এখন মুসলমানদের কামনা যে ওদের সাথে যেন আমাদের দেখা হয়, এদের সাথে যেন দেখা না হয়। আর আল্লাহ নিশ্চয় হলো যে অস্ত্র যাদের হাতে এদের সাথেই তোমাদের দেখা হবে, যুদ্ধে তোমরা জিতবে, আমি 1000 ফেরেশতা দিয়া তোমাদের সাহায্য করব। কথা বুঝতে পারছেন? সমস্যা এখানে এই কথাগুলো এখানে বলা হয়েছে। এই বদরের যুদ্ধের সংগঠিত হওয়ার 3 দিন আগে আব্দুল মুত্তালেবের এক কন্যা, তার নাম হচ্ছে আতেকা। এই আতেকা একটা স্বপ্ন দেখে যে একটা লোক উটের উপরে সওয়ার হইয়া কাবাগরের সামনে আসিয়া মানে চিৎকার করছে যে তাড়াতাড়ি তোমরা বের হও, তাড়াতাড়ি বের হও, তোমরা 3 দিনের মধ্যে তোমাদের বৌদ্ধভূমিতে তোমরা সমবেত হও। বৌদ্ধভূমি মানে যেখানে তোমাদের বধ করা হবে, কতল করে, সেখানে তোমরা সমবেত হও। তো এই লোকটা যখন চিৎকার করলো, সব লোক জমা হয়ে গেছে। কি বলে? হ্যাঁ, 3 দিনের মধ্যে তোমরা বৌদ্ধভূমিতে জমা হও। তারপরে হঠাৎ করে এই লোকটা কাবাঘরের ছাদের উপরে উঠে গেল। উঠে যে সেখানে বসে ওই রকম চিৎকার করছে যে 3 দিনের মধ্যে তোমরা বৌদ্ধভূমিতে একত্রিত হও। এরপরে সেই লোকটা নাইমা সাফা পাহাড়ের উপরে উঠে গেল। সেখানে উঠে ওই একই আওয়াজ, 3 দিনের মধ্যে তোমরা তোমাদের বৌদ্ধভূমিতে বের হও। এবং সাফা পাহাড় থেকে সে একটা পাথর ফেলে দিল, সেই পাথরটা গড়াইয়া জমিনে পড়লো এবং ভেঙে টুকরা টুকরা হয়ে গেল। এবং সেই পাথরের প্রত্যেকটা মানে এক একটা টুকরা প্রত্যেক
কুরাইশ বংশের প্রত্যেক বাড়িতে এক একটা পাথর আঘাত করলো। এই স্বপ্ন আতেকা দেখেছে এই বদরের যুদ্ধের 3 দিন আগে আব্দুল মুত্তালিবের কন্যা আতেকা। এই স্বপ্ন দেখে সে তার ভাই আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রসুলের ছোটো চাচা, আব্দুল মুত্তালিবের ছোটো ছেলে আব্বাস, তো আব্বাসকে বলে যে ভাই আমি একটা স্বপ্নে দেখছি, মনে হয় তোমাদের উপরে কোনো বিপদ আসতেছে, যে এইভাবে একটা লোক কোথার থেকে আইসা কাবাঘরে এই চিৎকার করে বলছে যে 3 দিনের মধ্যে তোমরা তোমাদের বৌদ্ধভূমিতে জমা হও। এবারে সাধুর উপরে উঠে গেল, তারপর পাহাড়ের উপরে উঠে গেল। তো এই লোকটা কোথার কি, এইভাবে স্বপ্নে দেখছি, আমার ভয় লাগে তোমাদের উপরে কোনো বিপদ আসে নাকি, তাহলে তোমাকে আমি বললাম তুমি এটা কাউকে বলো না। কিন্তু এই আব্বাস রাদিয়াল্লাহু করছে কি, তার এক বন্ধুর কাছে কাবাঘর তওয়াফ করার সময় এক বন্ধুর কাছে বলছে, বলার পরে এই কথাটা সেখান থেকে আবু জাহেলের কাছেও চলে গেছে। চলে যাওয়ার পরে এখন কথাটা সব জায়গায় ছড়ায় পড়ছে যে আতেকা এই স্বপ্ন দেখছে। এখন আবু জাহেল মানে খুব রাগ করে বলছে যে তোমাদের মধ্যে তো পুরুষ নবী একজন আছে, এখন তোমাদের মধ্যে মহিলা নবীর আবির্ভাব হয়েছে নাকি, মহিলা নবী। তো এভাবে বলার পরে আতেকা খুব লজ্জিত। আব্বাস বলছে ঠিক আছে ভাই, এটা তোমার আর কার কাছে বলো, যা হবার হয়ে গেছে, ও আমার বোন দেখেছে বলছে। তো এই ঘটনা আতেকা এটা বলেছে। সত্যিকারই এই স্বপ্ন দেখার 3 দিন পরে ওই লোকটা ওভাবে চলে আসে যে বিপদ বিপদ, তোমাদের জন্য মহাবিপদ। তখন এরা আবু জাহেল 1000 লোক নিয়ে সেই আবু সুফিয়ানকে রক্ষা করার জন্য বদরের দিকে রওনা হলো। এবং সেই 1000 লোকদের মধ্যে 10টা লোক সে এমন সিলেক্ট করলো যে আমরা বদরে 10 দিন থাকবো, এই 10 দিনের খরচ দিবে একজনে, এরকম 10 জন লোক সে বাছাই করলো। তার মধ্যে আল্লাহ রসুলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন। এভাবে সবাই যারা ধনী তারা একদিনের খরচ দিবে এবং তারা বদরে 10 দিন থাকবে। তো এই উদ্দেশ্য করে তারা মক্কা থেকে রওনা করে সেই বদর প্রান্তে তারা যাচ্ছিল। এ পর্যন্ত থাক, আমরা আবার সামনে থেকে বলবো, অনেক বড় কাহিনী তো। এটা এক রুকু পর্যন্ত আসলাম আমরা।